ভিডিওতে প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ কিছু শব্দের ব্যবহার করা হয়েছে। দয়া করে হেডফোন ব্যবহার করে উপভোগ করুন, আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন। নমস্কার। এই সাটা সাটা গরমে জীবনটা পুরো জ্বলে গেল। যতই ভাবি একটু কাজ বাজ করবো, দুটো টাকা ইনকাম করবো, এই গরমের চোদনে মানে কিছু হয়েই ওঠে না। কি করা যায় মানা, এই গরমে মানুষ বাঁচে নাকি? এ কি মানা, তুই এখানে? আরে তোদের বাড়িতে গেছিলাম, গিয়ে দেখলাম তুই নেই, তাই ভাবলাম বুঝি তুই এখানেই আছিস, তাই এখানে চলে এলাম। কি হয়েছে তোর? এখানে একা একা বসে আছিস কেন? তা কি করবো, বাড়ি গিয়ে কি বাল ছিড়বো? বাড়ি গেলেই তো মা ঢোকাচ্ছে, শুধু সারাদিন বলে কাজ কর, এটা কর সেটা কর। তা গরমে কি বালের কাজ করবো, তাই ছায়া এসে একটু বসে আছি। পোল্টুর খবর কি রে মানা, কদিন ধরে দেখতে পাচ্ছি না। আর বলিস না মানা, কদিন আগে ওর মাল কেটে গেছে, দুঃখে মানা এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। সে কি রে মানা, কদিন আগে যে দেখলাম দুজনে হাত ধরাধরি করে ঘুরছে, আর এর মধ্যে মাল কেটে গেল? তাই তো শুনছি। নে মানা, বিড়ির পোদাও নিভে গেছে। তা পোল্টুকে একটা ফোন কর, ওকে ডাক এখানে, ওর সাথে একটু কথা বলি। হ্যাঁ, আমি আসার সময় ওকে ফোন করে এসেছি, ও চলে আসবে এক্ষুনি। শুনে লাগা খুব খারাপ লাগলো, মালটা কেটে গেল। কত সুন্দর করে একটা খাসা মাল পটিয়েছিল, মারা রাখতে পারলো না। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। হ্যাঁ রে, এই তো পোল্টু চলে এসছে। ডাকলি কেন আমাকে এখানে? আরে আমরা এখানে বসে আড্ডা মারছিলাম, ভাবলাম একা একা তুই আছিস, তোকেও একটু ডাকি। আরে তোকে তো দেখাই যায় না আজকাল, তাই তো আমি বললাম তোকে ফোন করতে। আমাকে আমার মতো থাকতে দে লড়া, আমাকে একদম ফোন করে ডিস্টার্ব করবি না, আমাকে ফোন করে ডাকবি না একদম। আরে কি বলছিস তুই এগুলো সব? এটা কি কোনো কথা হলো? এটা কোনো কথা? আরে মানে এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। বল বাড়া, কি বলছিস? আরে বাড়া বস বস, বলছি। কি হলো, ওরম করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? বোকাচোদা, তোকে কি বলে দিতে হবে নাকি? সরে বস বোদা, নাহলে গাড়ি এক লাথি মারবো। তাড়াতাড়ি বল কি বলছিস। দেখ ভাই, আমরা তো তোর বন্ধু নাকি? হ্যাঁ বাড়া, সব বালছেড়া বন্ধু বাড়া। আরে রেগে যাচ্ছিস কেন? আমরা কি তোর কষ্টটা বুঝতে পারছি না নাকি? এই বয়সে মাল হারালে কার মাথা ঠিক থাকে? কি যে কষ্ট হয় সে শুধু মানে আমিই জানি। আরে বাবা, কষ্ট পাচ্ছিস কেন? একটা গেলে 10টা আসবে। হ্যাঁ রে বল্টু, পুটো ঠিকই বলেছে। আরে তুই আমার দিকে এরকম করে তাকাচ্ছিস কেন? বোকাচোদা, তুই বড্ড মারাচ্ছিস বুঝলি। আরে পল্টু কুল কুল, একটু শান্ত একটু শান্ত। দা, আমি তোকে একটা জিনিস দিই, একটু খেয়ে নে, দেখবি খুব ভালো লাগবে। এই নে মা, এটা একটু টকাস করে খেয়ে নে তো, দেখবি মান অভিমান জ্বালা যন্ত্রণা সব ঝরঝর করে নেমে যাবে। আমি ওইসব খাবো না। সে কি রে মা, খাবি না কেন? ভালো জিনিস তো, খা। বিড়ির গন্ধ নাকে গেলে মা মানে আমার ছাটা ভেঙে দেবে কেলি। আরে ভাড়া পাগল ছেলে, কিছু বোঝেই না। আরে বাড়ি যাওয়ার সময় দুটো তুলসী বেড়া ছেড়ে মুখে ফেলে চিপতি চিপতি চলে যাবি, গন্ধ টন্ধ সব একেবারে হাওয়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি কতই খেয়েছি, মা তো কিছুই বুঝতে পারেনি। কি হলো মানে, কি ভাবছিস? বাড়ি গেলে ওরা চোদন খাবো না তো? কি হলো মানে, তোর বিশ্বাস হচ্ছে না নাকি? আচ্ছা ঠিক আছে, যদি চোদন খাস তাহলে বলবি, আমার নাম নিয়ে নিবি, বলবি ফুটো খাইয়েছে। আরে মা, অত ভাবলে হবে? একটু খেয়েই দেখ না, কোনো কষ্ট থাকবে না মনের ভেতরে, খেয়ে দেখ, দুঃখ কষ্ট সব একেবারে হরহর করে নেমে যাবে। আচ্ছা তাহলে একটা দে দেখি খেয়ে। এই তোমার বাপের ছেলে লাইনে এসছে, এই নে এই নে, দে মা, এবারে আগুনটা দে। এই নে মা। কি মা, কেমন খেতে? কেমন মনে হচ্ছে না দুঃখ কষ্ট সব ঝরঝর করে নেমে গেল? হ্যাঁ বা, খুব হালকা লাগছে। হ্যাঁ হ্যাঁ, তা তো লাগবেই। এটা কি আর জেসে বিড়ি, এ হলো তুফান বিড়ি। নে নে, টান দে টান দে। নে এবার একটা টান দিয়ে নাক দিয়ে ছাড় দেখি, দেখবি কেমন মজা। তুই পারছিস না লড়া, আমি তোকে পরে শিখিয়ে দেবো। আমি তো ওটা রোজই করি। দেখেছিস ফটকেও পারে, আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম। বলেন কি? আরে এটা লালটুর ছেলে পল্টুটা, এইখানে বসে সবার সাথে বিড়ি খাচ্ছে। আমি তো ভাবতাম ছেলেটা খুব ভদ্র, এখন তো দেখছি একেবারে উচ্ছন্নে গেছে। ব্যাপারটা দেখছি লালটুকে বলতে হবে। ওই তো লাউড়া লালটু আসছে, সব বলে দেবো। এই লালটু দাঁড়া দাঁড়া। আরে নগেন রাজে, কেমন আছেন? আরে আমি তো ভালো আছি,
তা তোর ছেলের খবর কি কিছু রাখিস? এই মরেছে কেন? পল্টুর আবার কি হলো? ছেলেকে একটু চোখে চোখে রাখ, বুঝলি? দিনকাল কিন্তু খুব বদলেছে। কেন বলবে তো পল্টু কি করেছে? তোর ছেলে পল্টুকে আমি একটু আগে দেখলাম ওইদিকে আমবাগানের তলায় বসে বসে বিড়ি টানছে। সে কি, আমার পল্টু বিড়ি টানছে? তাহলে আর কি বলছি আমি, একটু শাসনে রাখ, নাহলে কিন্তু হাত থেকে একেবারে বেরিয়ে যাবে বলে দিলাম। দাঁড়া, একবার বাড়ি যাই, তারপর ওই বালছেড়া ছেলের সেটা আমি ভাঙছি। আমবাগানে বসে বিড়ি খাওয়া এত বড় সাহস! এই তো জীবন, হিংসা বিভেদ লোভ ক্রোধ বিদ্বেষ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। সালা মালটা কেটে গেল। হ্যাঁ পল্টু, হ্যাঁ বাবা, কি বলছো? কোথায় ছিলিস তুই? এই তো বাবা, একটু বন্ধুদের সাথে আড্ডা মারতে গেছিলাম। আড্ডা মারছিলিস নাকি বিড়ি খাচ্ছিলিস? এ মা, এ কি বলছো বাবা? আমি ওসব খাই না। সরে বাচ্চা, তুই যদি না বিড়ি খাবি তাহলে নগেন আমায় নালিশ করলো কেন? এই গান মেরেছে বাড়া, সুরের বাচ্চা ঠিক নালিশ করে দিয়েছে। সুরের বাচ্চা নগেন, দাঁড়া বাড়া, তোর হচ্ছে। কিরে, কিছু জিজ্ঞেস করছি তো নাকি? না বাবা, আমি সত্যিই খাইনি। বিশ্বাস না হয় তুমি আমার মুখের গন্ধ শুকে দেখো। আয় সরে বাচ্চা, মুখ খোল দেখি। তুই তুলসী পাতা খেয়েছিস? হ্যাঁ বাবা, একটু কাশি হচ্ছিল তো, তাই একটু তুলসী পাতা খেয়েছিলাম। যা ঘরে যা শিগগির, আমি পরে ওষুধ এনে দেবো। আচ্ছা, ঠিক আছে বাবা। ব্যাপারটা কি হলো? নগেন কি তাহলে মিথ্যে কথা বললো? ব্যাপারটা তলিয়ে দেখতে হচ্ছে তো। হ্যাঁ রে, ওই পাড়ার বৌদিটা না একদম ছাড়া ছাড়া দেখতে। আমি প্রথমে ভেবেছিলাম যে কি না কি হবে, তারপরে দেখলাম একদম সাজানো বাগান। মানে আমার সাথে মানাবে? আমার সাথে মানাবে? হ্যাঁ, তোর সাথে মানাবে, কিন্তু তোকে ওরা চান্স দেবে না মনে হয়, জানিস? আরে আমাকে চান্স দেবে না এরকম কোনো মেয়ে আছে নাকি দুনিয়ায়? আমার নাম ফুটো হয়, জানিস তো? ওই জন্য তো আমি রাস্তায় বেরোই না। রাস্তায় বেরোলেই সব মেয়েরা আমায় ঘিরে ধরে খালি বলে আমায় একটু চান্স দাও, আমায় একটু চান্স দাও। বালছাড়া মিনিস্টার নাকি তুমি, যে সবাই তোমাকে চান্স দাও করছে? ওরে পাগলা, তুই এখনো ফুটোকেই চিনলি না? ফুটো কি জিনিস মানে তুই সামনাসামনি না দেখলে চিনবি না। এ দেখ এইভাবে তুলি তুলি দিয়ে না মেয়ে পাঠাই। হ্যাঁ, মেয়ে পাঠানোটা না আমার হাতের খেলারে পাগলা। বড় বাল। আরে ওই তো পল্টু এসে গেছে। কিরে কেমন আছিস? ওসব পরে শুনবি মারা, আগে একটা বিড়ি দে। আরে চোদন, বিড়ি খাবে বলছে ছেলে? আরে ছেলে বড় হয়ে গেছে। কালকে মানা বিড়ি খেয়ে মজা পাইনি, আজকে দুটো বিড়ি খাবো। দে 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 মানা বিড়ি দে। আয় 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 এদিকে আয়, আমি তোকে বিড়ি দিচ্ছি। দে দে মানা বিড়ি দে। আরে অত তাড়াহুড়ো করলে হবে, বস আস্তে করে। কালকে মানে একটুর জন্য বাপের কাছে ধরা পড়িনি জানিস? সে কি কি করে? আর বলিস না মানা, ওপাড়ার ওই কুচুটে নগেনটা বাবার কাছে নালিশ করে দিয়েছে। বলেছে আমি নাকি মানে কালকে আমবাগানে বসে বসে বিড়ি খাচ্ছিলাম। আরে কোন নগেন রে? আরে লেওড়া ওই পাশের পাড়ার টাকলা চোদা মালটা, ওর সেটা বাড়া ভাঙতে হবে, খুব বড় বেড়েছে বাঞ্চোতটা। কালকে ভাগ্যিস বানা তুলসী পাতা খেয়ে গিয়েছিলাম, না হলে বাপ আমার শাটার পুরো ভেঙে দিত। ওর গান মারা আমি পরে মারছি, দাঁড়া। তুই লাউড়া কোনো চাপ নিস না, এই ফুটো বানা তোর পাশে আছে লাউড়া। এনে তুই একটা বিড়ি খাওয়া না, বিড়ি খেয়ে মাথাটা ঠান্ডা কর। আগুনটা দে লেওড়া এবারে। হ্যাঁ, শান্তি লেওড়া। ও শুয়োরের বাচ্চা, তাহলে এই করে হয়? তুই শালা সবসময় এখানে বাইরে বসে বসে বিড়ি খাস? কে রে বাড়া? এই গান মেরেছে। না বাবা, আমি বিড়ি খাইনি, আমি ওসব খাই না। ফুটো আমায় জোর করে খাই দিয়েছে। শুয়োরের বাচ্চা, বিড়ি খেয়ে তুলসী পাতা চিবিয়ে আমাকে কাশি মারানো হচ্ছে? না বাবা না, আমি আমি খাইনি, আমায় জোর করে খাই দিয়েছে। না কাকু না, ও আমার থেকে চেয়ে খেয়েছে, আমি ওকে খাওয়াইনি। শুয়োরের বাচ্চা, নাটক বানানো হচ্ছে। দাঁড়া, আজকে তোরই একদিন কি আমারই একদিন। বাঞ্চর ছেলে, বিড়ি খাওয়া আসতো সেটার মধ্যে ঢোকাবো আমি। এ বাবা না, আমি কিছু করিনি। এক্ষুনি বিড়ি খাওয়া তো সেটার মধ্যে ঢোকাচ্ছি। এ না বাবা, বাবা লাগছে, ছেড়ে দাও। আর বিড়ি খাবি? আর খাবি বিড়ি কোনোদিন? কাকু ছেড়ে দাও, লাগছে। মরে গেলাম কাকু। ওরে বাবা,
আহ